অথচ বাংলাদেশে আজ আমরা যত বড় মানুষই হয় দেখি এদের সাথে আমাদের মিলগুলো নষ্ট হয়ে যাচ্ছে। কথা বলেন এখানে কত মানুষ নামাজ পড়ে, রোজা রাখে, তাহাজ্জুদ পড়ে, মেয়েদের ভেতরে এই গুণটা বেশি। মানুষগুলো শ্বশুর শাশুড়িকে সহ্যই করতে পারে না, খালি বলে আলাদা হন, আলাদা হন। সম্মানিত মা বোনেরা, নিজের মা বাবা হলে আপনি কোনোদিন তাদেরকে আলাদা করে দিতে পারতেন? আপনার মনটা এরকম ছোট কেন, এরকম ন্যারো মাইন্ডের কেন? আপনি ব্রড মাইন্ডের হতে পারেন না? কয়েকদিন থাকবেন দুনিয়ায়? যাদের জন্য যা করে যাচ্ছেন এটা কি আপনার সাথে একটাও যাবে? আমি নিজের থেকেই বলছি, আমার নিজের ঈমান থেকে, আমার 3 পুরুষের পরে আমি আর চিনি না। আমার নিজের আব্বার নাম হচ্ছে রিয়াজউদ্দিন, তার বাবার নাম জাহান আলী, তার বাবার নাম নমাজ আলী, এরপরে আমার আর জানা নেই। এখন নমাজ আলীর বাবা খুব বেশি হলো 60 বছর আগে মারা গেছে। এই লোকটা যদি এখন কুষ্টিয়ায় এসে বলে যে এই 2 তলা বাড়ি আমার, এই ভিটা আমার, ওর দাঁত মুখ খুলে ফেলবো না? এইটাই দুনিয়া। এদের জন্য আপনি আপনার নিজের শ্বশুর শাশুড়িকে আলাদা করে নিজের ছেলে মেয়ে, নিজের স্বামীকে নিয়ে সুখে থাকবেন এই আশায় বুক বেঁধে আছেন। আপনি যদি মারা যান মাত্র 50 বছর পরে যদি এই কুড়িগ্রামে আবার ফিরে আসেন, আপনার বাড়িতে আপনার ওই পূর্বপুরুষ যারা পরবর্তী প্রজন্ম উঠতে দেবে না, বলবে কিসের বুড়ি আপনি, যান। আমি কি এটা বানালাম? বাস্তবতা না এটা? আমার 3 পুরুষের পরে কেউ আমার বাড়ি আসলে তার আমি উঠতে দেব না। এইটাই দুনিয়া। আপনি কার জন্য আখিরাত নষ্ট করছেন? আপনি আপনার শ্বশুর শাশুড়ির সাথে ভালো ব্যবহার করবেন এই কারণে যে এইটা দিয়ে আপনার আখিরাতের ঘর তৈরি হবে। শ্বশুর শাশুড়ি যারা আছে তারা পুত্রবধূর সাথে নিজের মেয়ের মতো আচরণ করবেন এই কারণে যে এইটা দিয়ে আমার আখিরাতের ঘর তৈরি হবে। আল্লাহ আমাদেরকে মেনে চলার তৌফিক দিন। এখন পাইলট সাহেবের সময় হয়ে গেছে, আমরা পুরো আয়াত শেষ করতে এখনো 1.5-2 ঘন্টা লাগবে। আগামীতে কোনো জায়গায় এলাকায় আসবো, রাতের বেলা আসবো ইনশাল্লাহ। আজকে যেহেতু হেলিকপ্টারে ঢাকা যাওয়া লাগবে, ও না হলে আমার ফেল থেকে চলে যাবে, শেষে আমার মুসিবত হয়ে যাবে। আজকের মতো শেষ করছে ভাই, আল্লাহ আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রব্বুল আলামিন যেভাবে আরম্ভ করেছিলাম, ঘন্টার পরে ঘন্টা তোমার বান্দারা এখানে থাকতো কোরআনে কারীম শোনার জন্য, বোঝার জন্য। যে মানুষগুলো এত পাগল, এদেরকে তুমি ওমরের মতো বানিয়ে দাও। মাহফিলে আয়োজন করতে গিয়ে তোমার যে বান্দাগুলো বেশি বেশি শ্রম দিল, তুমি তো দেখেছো। বিশেষ করে ওসমান গনি ভাই, জালালউদ্দিন মন্ডল ভাই সহ যত মানুষ চেষ্টা চালিয়েছে, আল্লাহ তোমার রহমত তাদের দিকে ওইভাবে এগিয়ে দাও। মরহুম ভমর আলী মন্ডল, আল্লাহ তার কবরটা জান্নাত বানাও, তার স্ত্রীকেও মাফ করে দাও। তাদের নামে বিভিন্ন প্রতিষ্ঠান শুনলাম এলাকাতে আছে। রব্বুল আলামিন যত প্রতিষ্ঠান বানিয়েছে, এখানে যারা জ্ঞান অর্জন করে, জ্ঞানের সওয়াবগুলো তাদের কবরে পৌঁছিয়ে দাও। মাহফিল বাস্তবায়নে যে যেইভাবে এগিয়ে এসেছে, তোমার রহমত ওইদিকে ওইভাবে এগিয়ে দাও। সম্মানিত মা বোনদের জন্য আলাদা করে কিছু বলতে পারলাম না, এদেরকে তুমি খাদিজার মতো, আয়েশার মতো বানিয়ে দাও। অনেকের স্বামী সংসারে অভাব আছে, আল্লাহ অভাবটা দূর করে দাও। যাদের মিল মহব্বত নেই, আল্লাহ কোরআনের ইজ্জতে মহব্বত তৈরি করে দাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ, আমি জানি এখানে অনেকেই বসে আছে, এখনো দুপুরের খাবারও খায়নি। খাবার দাবার আমার মতো বাদ দিয়ে পর্যন্ত যারা এখানে বসে বসে কোরআনের কথাগুলো বোঝার চেষ্টায় ছিল, আল্লাহ তাআলা এই এলাকাটা আমরা সবাই বাংলাদেশে জানি অভাবী এলাকা, রংপুর বিভাগ। এদের অভাবগুলো তুমি চিরতরে দূর করে এদের স্বভাব রাসূলুল্লাহর মতো বানিয়ে দাও। 56,000 বর্গ মাইলে তোমার কোরআনের রং দিয়ে সাজিয়ে দাও। যে যেখানে আছি আমাদের জীবনের মেন কাজ যেন এটা হয় যে কোরআনে কারিমের রাজ এদেশে প্রতিষ্ঠা হবে। আল্লাহ, আমি সহ তত মানুষ এখানে অসুস্থ আছি। 3টা বছর আমি জালেমের জেলখানায় অসুস্থ হয়ে গেছি। কথা বললে এখন আমার বুকে ব্যথা করে।
ডাক্তাররা বলেছে কথা বলা বন্ধ করেন, রাত 10টার পরে আর জেগে থাকবেন না। তোমার বান্দা বান্দিদের আকতি মিনতির কারণে সারা দেশে কম বেশি প্রতিদিন দৌড়ানো লাগছে। তোমার কাছে আমি ভিক্ষা চাই, আমার কণ্ঠটা তুমি আগের মতো ফিরিয়ে দাও। আল্লাহ তাআলা আমার শরীরটাকে তুমি আবার স্বাভাবিক করে দাও। আগামীতে এই অনুষ্ঠানটা কোরআনের খাতিরে আরো বিশাল আকারে তুমি মঞ্জুর করে নাও। কত সুন্দর করে সাজিয়েছে তোমার কুদরতের নজর দিয়ে দেখো। বাসর ঘরও মানুষ এত সুন্দর সাজায় না। কোরআনে কারীম শোনার জন্য, বোঝার জন্য, প্রচারের জন্য, কোরআন প্রতিষ্ঠার জন্য যত টাকা পয়সা মানুষ খরচ করে, তোমার হাবিব জানিয়েছে ওগুলোর কোনো হিসাব নেওয়া হবে না। আজকের এই মাহফিলে যত খরচ হয়েছে আল্লাহ কোরআনের প্রচারে তুমি কবুল করে নাও। আল্লাহি ওয়াফিনি ওয়ারযুকনি ইয়া রাব্বাল আলামিন। কখন কার কাছে আজরাইল চলে আসে আমরা কেউ জানি না। আল্লাহ আবার দোয়া করছি এই রংপুর বিভাগের জন্য যত মানুষ মাটির নিচে আছে এলাকায় সবাইকে জান্নাত দিয়ে দাও রব্বুল আলামিন। মা বোনেরা